দর্শক আমরা আবারও যুক্ত হয়েছি সেই ট্রলারটি যেখানে উঠেছিল সেখান থেকে। আমরা এবার একটু জানতে চাই সেখানে আসলে জোয়ারের তীব্রতা কিছুটা কমে যাওয়ার পর সেখানে বেশ কিছু লোকজন গিয়েছিলেন। ভাই আপনি সেখানে গিয়েছিলেন? আচ্ছা কি দেখছেন বলেন তো? সেখানে কয়েকটা স্পিড দেখলাম, চাইলাম এখানে আরেকটা লাইট বক্স পাইলাম, আর কয়েকটা ভিতরে সিমেন্টের বস্তা ছিল অনেকগুলো নষ্ট হয়ে গেছে, আরেকটা ময়দার বস্তা ছিল ফেলে দিয়েছে, অনেক নষ্ট হয়ে গেছে। এটা দেখলাম। আর কয়েকটা স্পিড পাইলেও খোলা পান এগুলো খেয়ে ফেলছে, আর কিছু দেখিনি। আর জাল আছে, কয়েকটা জাল আছে। আপনি কি দেখছেন? এখানে আপনার টায়ার আছে, বোতলে স্পিড আছে, ময়দার বস্তা আছে, আপনার চাউলের আছে, পেঁয়াজ আছে, আর স্পিড আছে, আর জাল আছে। আপনার একটা চিংড়ি মাছ ছিল এখানে আর কি ভিতরে। চিংড়ি মাছ? আচ্ছা সেখান থেকে আপনারা কিছু নিয়েছেন ওখান থেকে? না না, এখান থেকে কিছু নিয়েছেন আপনারা? এখানে স্পিড গুলো এখানে দেখে গেছে আর কি, স্পিড টাইগার সবগুলো এখানে দেখে গেছে। আচ্ছা ওখানে কি পুলিশ গেছে? এখানে আপনার বিজিবিরা এখানে গেছে আর কি। বিজিবি আছে এখন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দর্শক আমরা আরো একটু ভাই আপনি গিয়েছিলেন ওখানে? কি দেখছেন বলেন তো? আমি এখানে দেখছি কয়েকটা ময়দার বস্তা দেখছি, পেঁয়াজ দেখছি, তারপর আপনার গিয়ে আছে স্পিড আছে, টাইগার আছে, আর বিজিবির লোকরা আছে এখানে, আর জাল আছে, এগুলো দেখছি আর কি। আচ্ছা এগুলো কি জব্দ করছে? জি বিজিবি ধরে ফেলছে এগুলো? হ্যাঁ ধরে ফেলছে। ওখানে কি টিন বা সিমেন্টের বস্তা দেখা গেছে? সিমেন্টের বস্তা দেখি না, একটা টিন দেখছি এখানে। ভাই কি কি দেখছেন বলুন তো একটু? এখানে ভাই আটার বস্তা দেখছি, পেঁয়াজের বস্তা দেখছি, আর সিমেন্টের বস্তা দেখছি এখানে। আর কিছু দেখেন নাই? আর কিছু দেখিনি। খাদ্যপণ্য দেখেন নাই? দেখি নাই তো। পেঁয়াজ দেখছেন? পেঁয়াজ দেখছি, আর আটা দেখছি, সিমেন্ট দেখছি, এগুলো দেখছি। দর্শক আমরা একটু দেখাতে চাই যে ইতিমধ্যে আসলে এখানে ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয়েছেন এবং বিজিবি উপস্থিত হয়ে সেই ট্রলারটি জব্দ করেছে এবং সেখানে তারা যারা উপস্থিত ছিলেন তারা যেটি বলছেন, যারা ইতিমধ্যে সেখানে গিয়েছেন তারা যেটি বলছেন সেখানে বিভিন্ন ধরনের মালামাল তারা দেখতে পেয়েছেন। ভাই কি দেখছেন বলেন তো একটু? ভাই এখানে শুধু ময়দার বস্তা আছে, সিমেন্ট দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। তেলের ট্যাঙ্কি মধ্যে দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। পেঁয়াজ দেখা গেছে কয়েকটা। পেঁয়াজ মানে কয়েকটা নাকি বস্তা? বস্তা আর কি, কয়েক বস্তা দেখা যাচ্ছে। এখন কি বিজিবি গেছে ওখানে? হ্যাঁ এখানে একজন আছে আর কি, একজন না দুইজন আছে, ওরা খুঁজতেছে কিছু পায় নাকি দেখতেছে। আর আমরা অনেক কিছু খুঁজছি, তারপর ময়দার বস্তা আর পেঁয়াজ আর এগুলো দেখছি আর কি, আর কিছু দেখি না। এই মূলত এই ট্রলারটি নিয়ে সন্ধ্যার পর থেকে অর্থাৎ সন্ধ্যা 6টার পর থেকে যখনই এই ট্রলারটি হিমছড়ি পয়েন্টে ভিড়ে তখন থেকেই মূলত এই ট্রলার ঘিরে কৌতূহল তৈরি হয়। আমরা তখন থেকেই চেষ্টা করছিলাম যে ট্রলারে আসলে কি আছে সেটি দেখার জন্য। ইতিমধ্যে সেখানে যারা গিয়েছেন তারা যেটি বলছেন যে সেখানে তারা পেঁয়াজের বস্তা দেখতে পেয়েছেন, সেখানে সিমেন্ট, টিন এবং বিভিন্ন ধরনের মালামাল দেখতে পেয়েছেন এবং ইতিমধ্যে সেই ট্রলারটি বিজিবি জব্দ করেছে, বিজিবি তাদের হেফাজতে নিয়েছে এবং বিজিবি সেখানে অবস্থান করছে এবং ট্রলারে বিজিবির পাশাপাশি বেশ কিছু স্থানীয় লোকজনও অবস্থান করছে। আমরা আসলে পানির গভীরতা এখনো একটু বেশি হওয়ার কারণে আমরা আপনাদেরকে সরাসরি সেই ট্রলারটির কাছে নিয়ে যেতে পারছি না। আমরা চেষ্টা করছি কতটুকু কাছাকাছি দেখা যায় এবং এখানে আলো সংকটের কারণে আসলে স্পষ্ট করে দেখানো সম্ভব হচ্ছে না। এবং ইতিমধ্যে আমরা ট্রলারটি যেখানে আসলে উঠেছে ভিড়েছে, ট্রলারটি বর্তমানে যেখানে আছে সেখান থেকে আরো দক্ষিণ দিকে আমরা গিয়েছিলাম, উত্তর দিকে আমরা গিয়েছিলাম। সেখানে দরিয়ানগরের কাছাকাছি কিছু এলাকায় সেখানে আমরা বেশ কিছু পেঁয়াজের বস্তা আমরা দেখতে পেয়েছি। স্থানীয় লোকজন সেই পেঁয়াজের বস্তাগুলো মূলত ফুলে ওঠার পরে সেগুলো উদ্ধার করে তারা সেগুলো নিয়ে তারা কুড়িয়ে পেয়েছিল এবং সেগুলো নিয়ে গেছিল তারা। এবং এখানে আসলে বিজিবি, পুলিশ এবং স্থানীয় মানুষের কৌতূহল ধীরে ধীরে বেড়ে যাচ্ছে ট্রলারটি ঘিরে। যদিও ইতিমধ্যে স্থানীয়রা যেটি অনুমান করছেন মূলত সাগরপথে মিয়ানমারের রাখাইন রাজ্যে যে দিনের পর দিন বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের চোরাই পথে পণ্য পাচার হচ্ছে, সেই চোরাই পথের পাচার হওয়া পণ্যেরই একটা অংশ হচ্ছে ট্রলারে করে যাচ্ছিল এবং এই ট্রলারের
ট্রলারটি মূলত যে এখানে জেলে যারা আছেন তাদের যেটি ধারণা, মূলত ট্রলারটি নিচ থেকে ফুটো হয়ে গেছে, ফলে ছিদ্র হওয়ার পরে এটি আসলে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন মূলত কোলে ভিড়িয়ে দিয়ে তারা এখানে যে মাঝি মাল্লারা ছিলেন তারা এখান থেকে পালিয়ে যায়, এবং এখানে বলা হচ্ছে যে তারা সেখানে প্রায় 9 থেকে 10 জন মতো জেলে সেখানে ছিলেন, যারা এই ট্রলারটি মূলত মাছ ধরার আড়ালে ট্রলারটিতে করে মূলত মিয়ানমারে মালামাল নিয়ে যাচ্ছিলেন। আমরা আসলে স্রোতের তীব্রতার কারণে সেখানে চেষ্টা করেও আমরা দেখতে পাচ্ছি না। আমি আবারও যদি একটু বলি যে এই ট্রলারটি মূলত মাগরিবের নামাজের কিছু সময় পরপর এই হিমছড়ি পয়েন্টের যে সাগর নিবাস যেই জায়গাটি রয়েছে সেখান থেকে ঠিক সাগরের কাছেই এটি ভিড়ে যায়। তবে জোয়ারের তীব্রতা এখনো বেশি, সে কারণে ট্রলারটির কাছাকাছি যাওয়া যাচ্ছে না। আমরা সে কারণে সরাসরি ট্রলারের উপর থেকে উপরে গিয়ে দেখাতে পারছি না। তবে সেখানে যারা ইতিমধ্যে গিয়েছেন স্থানীয়রা, সেই উৎসুক জনতা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন, কেউ বলছেন সেখানে সিমেন্ট দেখতে পেয়েছেন, কেউ খাদ্যপণ্য দেখতে পেয়েছেন, টাইগার দেখতে পেয়েছেন, স্পিরিট দেখতে পেয়েছেন, এবং সেখানে পেঁয়াজও দেখা গেছে। তবে এর পাশাপাশি আমরা ইতিমধ্যে ট্রলারটি যখন ভিড়ে ছিল তখন দুর্ঘটনা কবলের পরে সেখান থেকে যে খাদ্যপণ্য পড়ে গিয়েছিল, সেখানে ময়দার বস্তা ছিল, পেঁয়াজের বস্তা ছিল, যেগুলো বিভিন্ন লোকজন কুড়িয়ে পেয়েছে এবং এখান থেকে লোকজন সরিয়ে নিয়ে গেছে। আমরা আসলে চেষ্টা করছি বারবার ট্রলারটি সরাসরি দেখানোর জন্য। ইতিমধ্যে অনেক রহস্যের জট খুলে গেছে। বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সে ট্রলারটি জব্দ করেছে, এবং একই সাথে পুলিশও দীর্ঘ সময় ধরে তারা এখানে রয়েছেন। ট্রলারে যারা ইতিমধ্যে গিয়েছেন সেখানে তারা বিভিন্ন ধরনের পণ্য তারা দেখতে পেয়েছেন। সবারই অনুমান একটি, সেটি হচ্ছে মূলত মাছ ধরার আড়ালে এই ট্রলারে করে মাঝি মাল্লারা অবৈধভাবে মিয়ানমারের যে রাখাইন রাজ্য রয়েছে সেখানে খাদ্যপণ্য পাচার করছিলেন, এবং খাদ্যপণ্যের পাশাপাশি বিভিন্ন পণ্য তারা পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন। কিন্তু প্রতিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে মূলত এই ট্রলারটি এখানে ভিড়েছিল, এবং এখানে ভেড়ানোর পরপরই মূলত মাঝি মাল্লারা এখান থেকে পালিয়ে গিয়েছিল, যে কারণে তাদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে সরাসরি সেই সময় যারা এখানে উপস্থিত ছিলেন সেরকমই একজন জেলের সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেটি বলছেন, সেখানে 9 থেকে 10 জন জেলে ছিলেন, যারা অর্থাৎ পাচারকারী ছিলেন, যারা এখান থেকে ওঠার পরপরই মূলত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ফলে তারা আসলে কারা ছিলেন, যদিও তাকে অল্প করে তারা তথ্য দিয়েছিলেন, তাদের বাড়ি মূলত বাঁশখালীতে। তবে এই মালামালগুলো কোথা থেকে বোঝাই করেছিলেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, কোথায় তারা খালাস করবেন, কেন এখানে এসেছেন, সেই ধরনের স্পষ্ট কোনো তথ্য দেয়নি। তবে ট্রলারের কিছু জায়গায় ছিদ্র হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জেলেদের যে অনুমান সেখান থেকে জানতে পেরেছি। শেষ পর্যন্ত আসলে জোয়ার কমে যাওয়ার পরে যখন এই ভাটা হবে তখন স্পষ্ট করে বোঝা যাবে যে ট্রলারটিতে আসলে কি হয়েছিল। এই ছিল আমার কাছে এখান থেকে থাকা এখন পর্যন্ত সর্বশেষ।